গার্মেন্টস কর্মী হত্যা মামলার আসামে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ঘিরে সহিষ্ণুতায় নিহত গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার নির্যাতিতা হিসেবে ঢাকা 10 আসনের সাবেক সংসদ সদস্য এবং চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও ব্যারিস্টার সৈয়দ সাইদুল হকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। একই মামলায় ক্রিকেটার সাকিউল হাসানকেও আসামি করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের আদাবর থানার পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। গত 22 আগস্ট বৃহস্পতিবার রাতে রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে মামলার 29 নম্বর এজাহার নামে আসামি করা হয়েছে। মামলার 29 নম্বর আসামের ঠিকানা লেখা হয়েছে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, সাবেক সংসদ সদস্য, পিতা সৈয়দ এরশাদ আলী, শাং সৈয়দ সাহেবের আশা, বড়াই, ডাকগড়, চুনারঘাট, হবিগঞ্জ। গার্মেন্টস কর্মী রুবেল হত্যার ঘটনায় মামলার বাকি আসামিদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 156 জন আছেন। এছাড়া অজ্ঞাত 500 জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, গত 5 আগস্ট রুবেল আদাবরে রিং রোডে প্রতিবাদী মিছিলে অংশ নেন। এ সময় আসামিদের প্রত্যক্ষ পরোক্ষ নির্দেশে ও প্রত্যক্ষ মদদে কেউ মিছিলে গুলি ছুড়ে বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় 7 আগস্ট মারা যান। উল্লেখ্য যে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যারিস্টার সুমন আত্মগোপনে রয়েছেন। তবে গত কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্পর্কে এবং নিজের অবস্থান সম্পর্কে অনেক দুঃখ প্রকাশ করেন। এছাড়া গত 22 আগস্ট রাতে দেশের বন্যা পরিস্থিতি নিয়ে তিনি একটি ফেসবুক ভিডিও বার্তা প্রকাশ করেন। বর্তমানে তিনি কোথায় আছেন সবারই অজানা।